স্নো 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 ফাইনালি 3 বছর পর আবার স্নোর দেখা পেলাম। গত বছর যখন ইন্ডিয়াতে ছিলাম, আমার এক বন্ধু আমাকে ভিডিও কল করে লাইভ দেখিয়েছিল, কিন্তু সেটাতে আমার মন একদমই ভরেনি। নিজের চোখে না দেখলে হয়? আর আমরা নর্থ ক্যারোলাইনাতে যেখানে থাকি সেখানে উইন্টার স্টর্মের উপরেই ভরসা, নইলে স্নো দেখতে পাওয়া যায় না। তো উইন্টার স্টর্ম যখনই আসবে প্রেডিকশন হলো, ভয়ের থেকে বেশি খুশি হলাম যে হ্যাঁ উইন্টার স্টর্ম আসছে, স্নো দেখতে পাবো। বাট এবার স্নো থেকে বেশি স্লিট হয়েছে, সেই জন্য এইভাবে জমে গিয়ে একদম পুরো হার্ড আইস হয়ে গেছে। এর উপরে যদি আমরা ড্রাইভের উপরে যদি আগে সল্ট ছড়িয়ে রাখতাম তাহলে হয়তো এতটা ভয়াবহ হতো না, কিন্তু আমরা সল্ট কিনতে গিয়ে দোকানে দেখলাম একদমই সল্ট পাওয়া যাচ্ছিল না। আর সবেলও কোনো কাজ করছিল না। নেবার আমাদেরকে সবেল দিয়েছিল, বাট আমরা চেঁচে তুলতে পারলাম না, এতই হার্ড হয়ে গেছে। আমি সকাল অবধি এই গ্রাসের উপর দিয়ে যে আইস হয়ে আছে সেটার উপর দিয়ে করছিলাম, সেরকম স্লিপারি মনে হচ্ছিল না। সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে ভালো ওই রকমই আছে, বাট আই ওয়াজ সো রং। এতটাই হার্ড আর আরো স্লিপারি হয়ে গেছে যে আমি নিজেকে সামলাতেও পারলাম না, পড়ে গেলাম। প্রবলেম হচ্ছে আমাদের এদিকটা একদমই রোদ পাওয়া যায় না, অপোজিট সাইডের ঘরগুলোর সব আইস গলে গেছে। বাট হোয়াট এভার ইট ইজ, ঠান্ডা অনেক হলেও আমরা কিন্তু খুব এনজয় করছি। আর ভগবান আরেকটুকু মেহেরবান হয়েছে, কামিং উইকেন্ড নাকি আবার স্নো হবে, আর এবার অনেক স্নো হবে। স্নো হলেই ভালো, স্লিট যেন না হয়।